বর্ধমান হসপিটালের সামনে একটি দোকানঘরকে কেন্দ্র করে অশান্তি ছড়ালো বাড়ির মালিক ও ভাড়াটিয়ার মধ্যে। এই ঘটনায় বাড়ির মালিককে লোহার রড দিয়ে মারার অভিযোগ উঠল। পারিবারিক সূত্রে পাওয়া যায়, সম্পত্তিটির বর্তমান মালিক জয়ন্তী চক্রবর্তী আমাদের জানালেন, 1990 সালে ওনার দাদু কোনো রকম চুক্তিপত্র ছাড়াই বিনা শর্তে ভাড়া দিয়েছিলেন সন্দীপ তেওয়ারি নামে এক ব্যক্তিকে। পরে 2015 সালের মাঝি সময় পর্যন্ত কোর্টের মধ্যস্থতায় তিনি ভাড়াটিয়াকে তুলে দেন। কিন্তু তারপর থেকে চলে নানা রকমের হুমকি। কয়েকদিন আগে জয়ন্তী চক্রবর্তী দোকানঘরটি মেরামতি করতে উদ্যোগী হয়। এই খবর সন্দীপ তেওয়ারির কানে যেতেই তিনি জয়ন্তী চক্রবর্তীর উপর চড়াও হন। এমনকি প্রকাশ্যে দিনের আলোতে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে তিনি আমাদের জানালেন। এমনকি গতকাল রাতে দোকানের শাটার ভেঙে দোকানের ভেতরে থাকা ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে সন্দীপ তেওয়ারি ও তার দলবল। আজ আমরা সেই খবর সম্প্রসার করতে গেলে দোকানের প্রাক্তন ভাড়াটিয়া আমাদের প্রতিনিধিকেও দেখে নেওয়ার হুমকি দিতে থাকে এবং জোরপূর্বক দোকানের ভিতর ঢুকে যায়। পরে পাশের এক দোকানদারের মধ্যস্থতায় জয়ন্তী দেবী পুনরায় দোকানঘরটিতে তালা মারেন। আমরা বিস্তারিত দেখে নেব জয়ন্তী দেবী ও আশেপাশে দোকানদারেরা আমাদের কি জানালেন। তবে সন্দীপ তেওয়ারি এ বিষয়ে আমাদের সাথে কোনো কথা বলতে চাননি। ইমতিয়াজ হোসেন রিপোর্ট, সারাদিন খবর। আমি জয়ন্তী চক্রবর্তী। এই বিল্ডিং আমার আমার মানে আমার দাদু ঈশ্বর কালাচাঁদ ওঝা, তারপর তার একমাত্র মেয়ে আমার মা ঈশ্বর অঞ্জলি ওঝা চক্রবর্তী, তারপর ওই লিগালিয়া সূত্রেই আমিও মালিক হই এই বিল্ডিং এ এই যে এই দোকানটাতে শান্তিদেবী তেওয়ারি আর সন্দীপ তেওয়ারি ভাড়া ছিলেন এক সময় 2015 সালের কিছু সময় পর্যন্ত। তারপর ওনারা ছেড়ে দেন। অনেক ইয়ে করেই ছাড়াতে হয়েছিল, কোনো শর্ত ছিল না, তা সত্ত্বেও তবু ছেড়ে দেন। তারপরে 16 সাল থেকে এই ঘরটা আমি গোডাউন হিসেবে ব্যবহার করি রাখি। তারপরে এই কিছুদিন আগে থেকে ওনারা কি জানি না আমাকে কিসের প্ররোচনায়, কার প্ররোচনায় নানা রকম ভাবে হুমকি দিচ্ছেন। আমার অসহায়তার সুযোগ নিয়ে যে আমি একা গেছে, বলছে এটা আমি দখল করে নেবো, তো তুমি এখান থেকে চলে যাও, এটা আমার ভাড়া নেওয়া দোকান ছিল। কোথায় আপনার ভাড়া নেওয়া দোকান? ওই শান্তিদেবী তেওয়ারি, এই সন্দীপ তেওয়ারি এবং ওনার বাবা রামনাথ তেওয়ারি, এই তিনজন মিলে। একদিন এসে কি করে, আমার দোকানে তালাটা খোলা অবস্থায় ছিল, সে সময় ঢুকে দোকানের মধ্যে ভাঙচুর করে দিয়ে তারপরে চলে যায়। তারপর আবার আমি তালাটা লাগানোর পরে নতুন তালা লাগাই। সেই নতুন তালা অ্যাসিড ঢেলে শাবল দিয়ে ভাঙার চেষ্টা করে। আমি বাধা দিতে এলে আমাকে বলে শাবল দিয়ে মেরে তোকে মায়ের ভোগে পাঠিয়ে দেবে বলে তেড়ে নিয়ে যায় শাবল দিয়ে। আমি উল্টে পড়ে যাই ওখানে পিছনে যেয়ে। তারপরে থানাতে জানাই। থানা যথারীতি এসে দেখে ওরা ওদের সঙ্গে গল্প সল্প করে চলে যায়। থানার পুলিশ সাহেবরা দিয়ে দুজনের ডকুমেন্টস দেখেন বলে টলে চলে যায়। এবার তারপরে আমি আবার যথারীতি 2-3 দিন যায়। তারপরে একদিন আমার ইয়ে অবস্থায়, তালা খোলা অবস্থায় শাটার আমার ভেঙে টেঙে একবারে ওই 3 জন মিলে এসে আর কয়েকজন লোক তাদেরকে নিয়ে এসেছিল জানি না, ভেঙে যাচ্ছে তাই অবস্থা করে দেয়। তারপরে আমি আমার বোর্ড ভেঙে দেয়। তারপর নতুন বোর্ড করব বলে আমি নতুন বোর্ড করে রেখেছি, ওই নির্মলা তারাচাঁদ অঞ্জলি লেখা, সেটা এখানে ছিল। সেটা পর্যন্ত আমি কালকে এসে দুপুরবেলায় ভেঙে দিয়ে চলে যায়। আমি বলতে গেলে আমাকে ঠেলে ফেলে দেয়। এখন আমি মানে এত অসুস্থ, তো ভালো করে দাঁড়াতে পর্যন্ত পারছি না। থানায় জানাই, থানা হ্যাঁ যাবে, পুলিশ যাবে, সেই বলে কোনো সেরকম কোনো অ্যাকশন নেন না। হ্যাঁ, আমার লিগালি অর্ডার আছে, আমি কেস করেছি, সেখানে অর্ডার আছে যে আমি ডিপেন্ডেন্ট কোন রকম শান্তি ভঙ্গ করতে পারবেন না আমার এ ব্যাপারে। তা সত্ত্বেও পুলিশ আসেন, এসে আমাকে হুমকি দেন না আপনি এখানে কিছু করতে পারবেন না। আমি বললাম আপনি অর্ডারটা করুন ম্যাডাম। তার সাথে তিনি আমার কোনো কথাতেই কর্ণপাত তারা করছেন না। এবার তারপরে শাটারটা তো ভেঙে ফেলে দিয়েছেন। আমি শাটার লাগাতে গেলে নানা রকম ভাবে বাধা সৃষ্টি, আমাকে হুমকি দেওয়া, ঠেলে ফেলে দেওয়া, আমি কোনো কিছুতে লাগাতে পারছি না। কালকে রাত্রে বহু কষ্ট করে অনেক রাত্রে মিস্ত্রিকে দিয়ে এই শাটারটা লাগিয়েছি, নতুন শাটার। না দিনের বেলা পিছনে করেছে, রাতের বেলায় ঠিক করেনি, দিনের বেলা কি করেছে তার পিছনে যেয়ে করেছে।
না, এখানে মানুষজন সে আর রাস্তায় রাহি তারা দেখলো তারা কি আছেন, তারা চলে গেছেন। তবে সাবন নিয়ে মারতে গেছিল। আমি এই যে দোকানে আমার বৌমা বলি, আমি এই দোকানটা দেখাশোনা করে ও দেখেছি। আমি খুব শঙ্কিত অবস্থায় আছি। যদিও চাইছি আমার ঘর আমি ইয়ে করব, ও শান্তিপূর্ণভাবে ব্যবহার করব, ও এটাই চাইছি। কেউ উঠবো লোক মানুষ এসে এভাবে আমাকে অপদস্থ বিপর্যস্ত। রামনাথ তেওয়ারি, সন্দীপ তেওয়ারি, শান্তিদেবী তেওয়ারি। এতদিন পর কেন করলো ওটাই তো আমি নিজেও বুঝতে পারছি না, কার প্ররোচনায় কিভাবে। তখনও খুব সজ্জন মানুষ ছিলেন না, তবুও এতদিন পর আবার হয়তো যে আমার অসহায় অবস্থায় এই সময় দখল করে নেওয়া যাবে, কেউ প্ররোচনা দিয়েছে বা নিজেরাই ভেবেছে, সেটা আমি বলতে পারবো। বলছি তো শাটার পর্যন্ত লাগাতে দিচ্ছে না। আমি রাত্রে বেলায় কোন রকম মিস্ত্রিকে দিয়ে শাটারটা লাগিয়েছি। করতে গেলেই ওই দুজন মিলে মোটর সাইকেলে করে শাবল টাবল নিয়ে এসে আমাকে হুমকি দিচ্ছে, মেরে ফেলবো, এ করবো। ও আর থানাকে জানালো, থানা সে মতন কোনো অ্যাকশন নিচ্ছে না। না, আশেপাশের দোকানদাররা ঠিক নিরপেক্ষ থাকতে চাইছে, কোনো কিছুতেই জড়াতে চাইছেন না, সেটা আর কি বলা। জয়ন্তী চক্রবর্তী, এটাই আমার বাড়ি। পুরো বিল্ডিংটা আমার উপরে থাকে। আমি দেখেছি ঝামেলা হচ্ছিল, উনি ওনার বাবা তালা ভাঙছিল। এই পিসিমা বলতে গেল, ছাবল ডেলে তাবড়া করে গেল যে তোমার মাথাটা ভেঙে দেবো, এরপর তালা ভাঙছি। এটা আমার চোখের সামনে, এই যে 3-4 দিন আগের কথা এটা। আশেপাশে কোনো দোকানদার বাজাতে আসেনি? না, এখানে কেউ কিছু বলতে আসেনি, কিছু না। ওনারা দুজনে প্রেজেন্ট ছিলেন। পুরুষ মানুষ কি মহিলা মানুষের গায়ে হাত দিতে পারে? সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, বলতে বলতে মনে হয় হাত পাত দেয় হয়তো, সেটা আমাদের ছেলেরা কেউ দেয় না মেয়েদের গায়ে হাত। এই দোকানের ইনাদের এই পাশের দোকানটা আইনত একটা ব্যাপার আছে, জোর ঝামেলা হয়। এবার রোজ যদি এরকম করে ঝামেলা হয়, আমাদের পাশের দোকানগুলো তো মার খাচ্ছি আমরা ওই ব্যাপারে কিছুতে নেই। কিন্তু ওনার তো আইনের ব্যাপার, কোর্ট কাছারি যা হচ্ছে আইন করবে। উনি এসে মাঝে মাঝে আসছে, গুন্ডামি করে যাচ্ছে। এক ভদ্রমহিলা, একা পুরো মেয়ে ছেলে মানুষ, ওনাকে মারতে যাচ্ছে। দোকানে যা রাখা থাকছে ভেঙে দিচ্ছে, ধাক্কা মেরেছে। হ্যাঁ, আমি একটা বোর্ড করেছিলাম, দোকানটা ফাটা ছিল না, আমি রেখেছিলাম, উনি ভেঙে দিয়েছিলেন।